লাগছে তো আমাকে ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। গ্রামের এক কোনায় ছোট্ট একটি বাড়ি, যেখানে থাকত ময়ূরী নামের এক তরুণী। সে ছিল গ্রাম্য এক সাধারণ পরিবারের একমাত্র কন্যা, যার জীবন ছিল পরিশ্রমে ভরা। ময়ূরীর মা বাবা ছিলেন কৃষক, তাদের ছোট্ট জমিতে সবজি চাষ হতো। কিন্তু ময়ূরী বরাবরই কিছুটা আলাদা ছিল। সে পড়াশোনা খুব ভালোবাসত এবং তার স্বপ্ন ছিল একদিন শহরে গিয়ে বড় কিছু করার। কিন্তু গ্রামে মানুষের কাছে তার এই স্বপ্ন ছিল অসাধ্য, আর এই কারণে সে প্রায় অভিশপ্ত মনে করত। তবে গ্রামের ছেলেরা ও কৃষকরা তার স্বপ্নকে তুচ্ছ মনে করত, আর তাই ময়ূরী নিজেকে প্রায় একা মনে করত। তার জীবন চলছিল একরকম রুটিনে, কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের সন্নিকটে একটি নতুন মানুষ এসে পৌঁছাল, বিশ্বজিৎ, একজন শহুরে যুবক, যে পোশাক শিল্পের ব্যবসা করতে চেয়েছিল। প্রথম দিকে গ্রামবাসীরা তাকে সন্দেহের চোখে দেখেছিল, কিন্তু তার সদাচরণ এবং শালীনতা দেখে ধীরে ধীরে তারা তাকে গ্রহণ করতে শুরু করেছিল। বিশ্বজিৎ যখন প্রথম ময়ূরীর চোখে পড়ল, সে বুঝতে পারল এই গ্রাম্য জীবন থেকে তার জন্য কিছু আলাদা অপেক্ষা করছে। ময়ূরী প্রথম দিকে বিশ্বজিতের প্রতি আগ্রহী ছিল না, কিন্তু একদিন দুর্ঘটনাবশত তার হাত থেকে কিছু বই পড়ে গেল, আর সেখানে থেকেই তাদের প্রথম আলাপ। বিশ্বজিৎ বুঝতে পারল, ময়ূরী একটি খোলামেলা এবং স্বতন্ত্র মনের মেয়ে, যার চোখে পৃথিবী দেখতে চায় আরও বড় করে। গ্রামে থাকতে থাকতে সে তাকে বিভিন্ন জায়গায় সাহায্য করতে শুরু করল, তবে গ্রামবাসীরা তাদের সম্পর্ককে এক নজরে গ্রহণ করতে পারছিল না। গ্রামে এমন কিছু নীতি ছিল, যেখানে গ্রাম্য জীবনের পরিপন্থী কাজের জন্য সামাজিকভাবে শাস্তি দেওয়া হতো। বিশেষ করে ময়ূরীর মতো একজন তরুণীর সাথে শহরের লোকের সম্পর্ক ছিল একেবারে নিষিদ্ধ। তার পরিবারেরও কিছু আপত্তি ছিল, কারণ তারা চায়নি ময়ূরী তার জগৎ ছেড়ে অন্য কোনো জায়গায় পা রাখুক। তবে বিশ্বজিতের প্রতি ময়ূরীর অনুভূতি ধীরে ধীরে গভীর হতে থাকে। গ্রামের মানুষের মধ্যে এক চর্চা চলছিল, বিশ্বজিৎ গ্রামে এসেই তাদের সংস্কৃতির বিরুদ্ধে কাজ করছে। তারা ভাবছিল তার আসল উদ্দেশ্য গ্রামবাসীকে দুর্ভ্রমণ করানো। তাদের ধারণা ছিল শহরের প্রভাবে গ্রামের ঐতিহ্য হারিয়ে যাবে। ময়ূরী ও বিশ্বজিৎকে একত্রে দেখতে পেয়ে কিছু তিক্ত ব্যক্তিরা তাদের সম্পর্কের বিরোধিতা শুরু করল। পরিবার, সমাজ এবং সংস্কৃতির বাধা যখন তাদের সামনে আসল, তখন এই সম্পর্কের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। বিশ্বজিৎ, যিনি শহরের কৌশল ও আধুনিকতা নিয়ে গ্রামে এসেছিলেন, তার নিজের প্রতিষ্ঠান চালানোর জন্য চাপের মধ্যে পড়তে থাকে। গ্রামবাসীরা তাকে প্রাচীন নিয়মের বাইরে কাজ করতে দেখলে ক্রমাগত তাকে বাধা দিত। ময়ূরীও তার পরিবার থেকে শুনতে থাকে যে এই সম্পর্কটি গ্রাম ও তার পরিবারের সম্মানকে বিপদে ফেলতে পারে। কিন্তু ময়ূরী তার হৃদয়ের তাড়না অগ্রাহ্য করতে পারে না। সমাজের প্রতিকূলতায় যখন তাদের সম্পর্ক আরও গভীর হয়, তখন ময়ূরী ও বিশ্বজিৎ একে অপরকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করে। কিন্তু সমস্যা শুধু বাইরে নয়, পরিবারেও সংকট সৃষ্টি হয়। ময়ূরী একদিকে পরিবারের স্বপ্ন পূরণের দায়িত্ব বোধ করছিল, অন্যদিকে বিশ্বজিতের প্রতি তার ভালোবাসা বাড়ছিল। তবে এই সময়েই এক বড় বিপদ এসে পড়ে। বিশ্বজিতের ব্যবসা এক চক্রান্তের শিকার হয় এবং তার প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা সংকটে পড়ে। গ্রামবাসীদের চাপে সে নিজের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়। এ সময় ময়ূরী তার কাছে এসে বলল, আমার তোমার পাশে থাকার জন্য সবকিছু করতে হবে। বাধাগুলি আরও বাড়তে থাকলেও ময়ূরী এবং বিশ্বজিৎ একে অপরের পাশে থেকে এই সমস্যা মোকাবিলা করতে শুরু করে। তারা গ্রামে একটি নতুন প্রজেক্ট শুরু করে, যা গ্রামবাসীদের জন্য উপকারে আসত। এতে গ্রামের মানুষদের মনোভাব পরিবর্তন হতে শুরু করে। তারা বুঝতে পারে শহরের মানুষও তাদের সংস্কৃতি ও উন্নতির জন্য কিছু করতে পারে। গ্রামের পরিসর পরিবর্তন হতে থাকে এবং একসময় ময়ূরী ও বিশ্বজিৎ তাদের সংগ্রামের পর সমাজের সকল বাধা অতিক্রম করে একত্রে সুখে জীবনযাপন শুরু করে। বিশ্বজিৎ ও ময়ূরী একে অপরের কাছে এসে নিজেদের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করছিল। জীবনের কঠিন সময়েও তারা একে অপরকে সঙ্গী হিসেবে পেয়েছিল। ময়ূরী বুঝতে পারল যে পৃথিবী শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, সত্যিকার প্রেমে নিজেকে পাওয়া যায়। তাকে আর গ্রামবাসীর ধারণার মধ্যে আটকে থাকতে হবে না। তার জন্য তার মন আর হৃদয় একসাথে চলার পথ দেখাচ্ছে।
তবে এই সময়ে গ্রামের একটি পুরনো সদস্য শ্যামলদা গ্রামবাসীকে একত্রিত করে বললেন, এই শহুরে যুবক আমাদের গ্রাম সংস্কৃতিকে নষ্ট করবে। শ্যামলদা নিজে একজন প্রভাবশালী কৃষক নেতা ছিলেন এবং গ্রামে তার অনেক প্রভাব ছিল। তিনি এবং তার অনুগতরা বিশ্বাস করতেন, শহরের আধুনিকতা যদি গ্রামে ঢুকে পড়ে তাহলে ধীরে ধীরে গ্রাম্য ঐতিহ্য হারিয়ে যাবে। এমনকি তিনি ময়ূরী ও বিশ্বজিতের সম্পর্ককে গ্রামবাসীদের কাছে অপমানজনক হিসেবে তুলে ধরেন। বিশ্বজিৎ তার অজ্ঞতা এবং গ্রামবাসীদের দুর্বিষহ মানসিকতা বুঝতে পেরে একদিন ময়ূরীকে বলল, আমি জানি তোমার গ্রামের লোকেরা আমাদের সম্পর্ক নিয়ে খুব ভাবছে। তবে আমি জানি তোমার চোখে আমি কিছু আলাদা। আর তুমি আমার পাশে থাকলে পৃথিবীও আমাদের কাছে কিছু নয়। ময়ূরী কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও তার মনে এক অদ্ভুত দ্বিধা জন্ম নিল। সে জানত এই প্রেম একদিন সমাজের চোখে সঠিক হতে চলেছে। শহরের আধুনিক জীবন এবং গ্রামীণ ঐতিহ্য নিয়ে সমস্যা শুরু হয়েছিল এবং গ্রামে শান্তির পরিপন্থী কিছু ঘটনাও ঘটতে শুরু করেছিল। ময়ূরী ও বিশ্বজিতের সম্পর্কের বিরোধিতা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে একদিন শ্যামলদা তাদের কাছে এসে বললেন, এটা আর সহ্য করা সম্ভব নয়। তুমি যদি এই সম্পর্ক চালিয়ে যাও তাহলে তুমি নিজে এবং তোমার পরিবারও ক্ষতিগ্রস্ত হবে। গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর জায়গায় তুমি শহরের কুৎসিত চিন্তা নিয়ে এসেছ। বিশ্বজিৎ উত্তর দিল, আমি গ্রামে এসেছি তাদের সাহায্য করার জন্য। আমার শহরের চিন্তা এবং পদ্ধতিগুলো যদি গ্রামে উপকারে আসে তাহলে তাদের কোনো ক্ষতি নেই। এ সময় ময়ূরী হৃদয়ে সংকল্প করেছিল। সে তার পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিল যে সমাজের বাধা অতিক্রম করেই সে বিশ্বজিতের সাথে থাকবে। তারা গ্রামে একটি ছোট উদ্যোগ গ্রহণ করতে শুরু করল, যেখানে গ্রামবাসীদের জন্য নতুন ধরনের কৃষির পথ খুলে দেওয়া হবে। কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গ্রামবাসীদের মন জয় করা। গ্রামের এক প্রাচীন কৃষক জয়নালদা, যিনি শ্যামলদার অনুসারী ছিলেন, তাকে বাধা দিতে শুরু করলেন। এই শহুরে লোকেরা আমাদের সঠিক পথ থেকে সরে যাবে, তিনি বললেন। তবে ময়ূরী জানত এই সংগ্রাম শুধু তার নয়, বরং গ্রামের প্রতিটি মানুষের জন্য ছিল। সুতরাং সে মনস্থির করল যে তারা একসাথে মানুষের জন্য নতুন কিছু সৃষ্টি করবে। গ্রামের মানুষদের মন জয় করার জন্য ময়ূরী এবং বিশ্বজিৎ একটি শিক্ষামূলক কৃষি প্রকল্প শুরু করল। তারা স্থানীয় কৃষকদের সঙ্গে যোগাযোগ করে তাদের জানাল যে আধুনিক কৃষির মাধ্যমে কিভাবে তারা আরও লাভবান হতে পারে। তারা কৃষকদের জন্য নতুন পদ্ধতির প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করে, যাতে তাদের উৎপাদন বৃদ্ধি পায় এবং গ্রামে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। বিশ্বজিৎ এবং ময়ূরী প্রায় প্রতিদিনই গ্রামবাসীদের কাছে গিয়ে তাদের শিখিয়ে আসছিল কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা আরও ভালো ফলন অর্জন করতে পারে। সময়ের সাথে সাথে গ্রামবাসীদের মনোভাব ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করল। তারা বুঝতে পারল যে আধুনিক পদ্ধতিতে কাজ করে তারা নিজেরাই উপকৃত হবে। তবে শ্যামলদা তাদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে গিয়েছিলেন। একদিন তিনি গ্রামবাসীদের একত্রিত করে একটি সভা ডাকলেন। সেখানে তিনি ঘোষণা দিলেন, এই নতুন প্রকল্পগুলো আমাদের গ্রামকে ধ্বংস করে দেবে। এটা শুধু শহরের স্বার্থে কাজ করে তবে গ্রামের অনেক সদস্য, যারা ময়ূরী ও বিশ্বজিতের উদ্যোগে সফল হয়েছেন, তারা শ্যামলদার বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন, আমরা তাদের সহায়তা পেয়েছি, আর এখন আমাদের জীবনযাত্রা আরও ভালো হয়েছে। আমরা এই পরিবর্তন চাই। ময়ূরী ও বিশ্বজিৎ তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে থাকলেও তাদের উদ্যম এবং একে অপরের প্রতি ভালোবাসা তাদের জয়ী করে তুলেছিল। গ্রামবাসীদের মন বদলানোর পর তারা বুঝতে পারল নতুনত্ব এবং সংস্কৃতির মধ্যে মিল হতে পারে। শেষ পর্যন্ত গ্রামবাসীরা তাদের উদ্যোগ গ্রহণ করে এবং গ্রামে একটি নতুন দিগন্তের সূচনা হয়। ময়ূরী ও বিশ্বজিৎ তাদের সংগ্রামের পর সুখী জীবন কাটাতে শুরু করে। গ্রাম এবং শহরের মধ্যে সেতুবন্ধন স্থাপন হয়ে যায় এবং তাদের ভালোবাসা সমাজের বাধা ছাড়িয়ে এক বিজয়ের পথে চলে। ময়ূরী এবং বিশ্বজিতের সম্পর্কের জন্য গ্রামে এখন এক নতুন জোশ তৈরি হয়েছিল। একদিকে গ্রামবাসীরা তাদের সাহায্য এবং নতুন কৃষি পদ্ধতিগুলোর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠছিল, অন্যদিকে শ্যামলদা এবং তার অনুসারীরা চুপচাপ অপেক্ষা করছিলেন। শ্যামলদা বুঝতে পারছিলেন যে তার শক্তির জায়গা গ্রামে কমে যাচ্ছে, আর সেটাই তার জন্য সবচেয়ে বড় বিপদ। একদিন শ্যামলদা তার নিজের গ্রামের লোকদের একটি সভায় ডাকলেন, যেখানে তিনি বললেন, এখনও সময় আছে। যদি আমরা এই শহুরে আধুনিকতাকে প্রশ্রয় দিই তাহলে আমাদের অস্তিত্বই সংকটের মধ্যে পড়বে। তার কথায় অনেকেই মুগ্ধ হয়ে উঠেছিল, কিন্তু অন্যদিকে ময়ূরী জানত তার এই নতুন উদ্যোগগুলো গ্রামের ভবিষ্যতের জন্য কতটা প্রয়োজনীয়। বিশ্বজিৎ, যিনি শহরের অনেক কিছু জানতেন, বলেছিলেন, শহর আর গ্রামকে একত্রিত করে কিছু নতুন উদ্যোগ শুরু করা সম্ভব, যদি সবাই মিলিতভাবে কাজ করে।
গ্রামকে ধ্বংস করার বদলে আমরা যদি তাদের শক্তিকে নতুন করে ব্যবহার করি তাহলে গ্রাম এবং শহরের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে। কি এমন অবস্থায় ময়ূরী আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে। সে জানত এই মুহূর্তে তার পরিবার এবং গ্রামবাসীদের পাশে থাকা ছাড়া অন্য কোনো পথ তার জন্য নেই। সে তার মা-বাবার কাছে গিয়ে বলল, আমি জানি আমি গ্রামের নিয়মের বাইরে যেতে চাইছি, কিন্তু এই নতুন পদ্ধতিগুলো গ্রামকে শুধু উন্নত করবে না, বরং আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখবে। কি তাদের মধ্যে একটা নীরব সম্মতি ছিল। ময়ূরী আর বিশ্বজিৎ একে অপরের প্রতি ভালোবাসায় আরও গভীর হতে থাকে, কিন্তু সেই ভালোবাসার মাঝে সমাজের বাধা ক্রমাগত তাদের জন্য কঠিন হয়ে উঠছিল। তবে তাদের সম্পর্কের চ্যালেঞ্জগুলি তাদের মধ্যে আরও শক্তিশালী এক বন্ধন তৈরি করতে সাহায্য করেছিল। বিশ্বজিৎ এবং ময়ূরী একদিন সিদ্ধান্ত নিলেন গ্রামে একটি বড় ফসলের উৎসব আয়োজন করবেন, যাতে কৃষকদের নতুন কৃষি পদ্ধতির সুবিধাগুলো তুলে ধরা হবে। এভাবেই তারা এক নতুন সূর্যের আলো গ্রামে আনতে চেয়েছিলেন। উৎসবের দিন গ্রামবাসীরা এসে নানা রকম আনন্দে মেতে ওঠে, নতুন ফসলের স্বাদ চাখে এবং নতুন প্রযুক্তির উপর আলোচনা করে। তবে শ্যামলদা এবং তার অনুসারীরা এই উৎসবের বিরোধিতা করতে শুরু করলেন। তারা সভা ডেকে বললেন, এই উৎসব শুধু শহরের পন্থায় প্রশ্রয় দিচ্ছে, আমাদের পুরনো পদ্ধতি হারিয়ে যাবে। ময়ূরী আর বিশ্বজিতের উপর চাপ বাড়ছিল। তাদের জন্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে যাচ্ছিল, কিন্তু তাদের প্রেম এবং দৃঢ়তা কিছুতেই হালকা হচ্ছিল না। তারা জানত এই উৎসব শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। গ্রামের শস্যক্ষেত্রে উৎসব পালনের মাধ্যমে তারা শুধু কৃষি উন্নয়নকে উৎসাহিত করেনি, বরং গ্রামের ঐতিহ্য এবং সংস্কৃতির মধ্যে একটি সুন্দর মিলনের সেতুবন্ধন তৈরি করেছিল। তারা জানত এই চ্যালেঞ্জ অনেক বড়, তবে তাদের ভালোবাসার শক্তি এতটাই বেশি যে কোনো বাধাই তাদের সম্পর্কের পথে আসতে পারবে না। ময়ূরী যখন দেখেছিল হাজারো মানুষ উৎসবে অংশগ্রহণ করছে এবং গ্রামবাসীরা নতুন ফসলের মাধ্যমে আগত সাফল্য দেখতে পাচ্ছে, তখন তার চোখে জল চলে আসে। সে জানত তার সংগ্রাম এবং বিশ্বজিতের সঙ্গে তার সম্পর্কের প্রতিটি ক্ষণ একদিন গ্রামকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে। এই উৎসবের পর গ্রামে পরিবর্তন আসতে শুরু করল। গ্রামবাসীরা ময়ূরী ও বিশ্বজিতের নতুন পদ্ধতিগুলোর সুবিধা বুঝতে শুরু করেছিল। শ্যামলদা এবং তার অনুগতরা যদিও কিছুটা বিরোধিতা করেছিল, তবুও তাদের মধ্যে অনেকেই নতুন পদ্ধতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। গ্রামে নতুন ফসলের প্রচুর উৎপাদন হওয়ায় গ্রামবাসীরা তাদের জীবনযাত্রা উন্নত করতে সক্ষম হয়। বিশ্বজিৎ এবং ময়ূরী তাদের সম্পর্কের প্রতি চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তাদের বিশ্বাস একে অপরের প্রতি এত শক্তিশালী ছিল যে তারা কখনো হাল ছাড়েনি। তারা বুঝেছিল জীবনে সংগ্রাম আসবে, কিন্তু তাদের ভালোবাসা কোনো বাধাকেই মানবে না। একদিন শ্যামলদা নিজেই এসে ময়ূরী এবং বিশ্বজিতের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা সত্যিই আমাদের ভুল ভেঙেছ। তোমাদের সাহস এবং ভালোবাসা গ্রামকে নতুন রূপ দিয়েছে। আমি আর তোমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। এটি ছিল একটি বড় বিজয়, না শুধু ময়ূরী ও বিশ্বজিতের জন্য, বরং পুরো গ্রামবাসীর জন্য। সমাজের বাধা আর বিপদগুলোকে অতিক্রম করে তারা তাদের সম্পর্কের জয়গান গাইতে শুরু করেছিল। ময়ূরী এবং বিশ্বজিতের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল, যেখানে তাদের প্রেম ও সমাজের প্রতি দায়িত্বশীলতা একত্রিত হয়ে গ্রামের সকল মানুষের জন্য সুখের পথ তৈরি করেছিল। গ্রামবাসীরা বুঝতে পেরেছিল আধুনিকতা এবং ঐতিহ্য একসাথে থাকতে পারে, যদি মানুষ তার অভ্যন্তরীণ শক্তি আর ভালোবাসার উপর ভরসা রাখে। এবং ময়ূরী ও বিশ্বজিৎ সেই ভালোবাসার জয়গান গাইছিল, যা তাদের এক নতুন ভবিষ্যতের সূচনা করেছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।